আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ডালপুরির রেসিপি। এটা কিন্তু আমরা রাস্তায় স্ট্রিট ফুডে এরকম ধরনের পুরি খেয়ে থাকি, আর বাড়িতে বানালে কিন্তু একই রকম স্বাদ হবে যদি টিপসগুলো ফলো করো। তবে চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে বানালাম এই ডালপুরির রেসিপি। তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 300 থেকে 400 গ্রাম মতন ময়দা, দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 টেবিল স্পুন মতন সাদা তেল। তেল আর লবণটা দিয়ে ময়দাটা কিন্তু ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। এই ময়মটা যত ভালো করে দেওয়া হবে ডালপুরি কিন্তু তেমনই খাস্তা হবে। তো ময়মটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। আগে থেকে বেশি কিন্তু জল অ্যাড করবে না, তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অল্প অল্প জল দিয়ে ডোটা কিন্তু রেডি করে নিতে হবে। ময়দার ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, একটু নরম করেই কিন্তু মাখতে হবে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি এখানে মটর ডাল নিয়েছিলাম। এটা 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এর ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটাও গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ হিং। হিংটা বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে অ্যাড করার চেষ্টা করবে, এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ আসে, আর ডালপুরিটা খেতেও কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন। এরপর ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব, এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ডালটা, একটু আদা ও কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে, একটু মিষ্টি মিষ্টি হয়। এবার ডালটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব, আর এরকমভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ডালের পুরটা কিন্তু রেডি করে নেব। যতক্ষণ না পর্যন্ত এর থেকে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ কিন্তু এরকম নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে। আর কড়া থেকে কিন্তু এরকম উঠে উঠে এলে বুঝতে হবে ডালের পুরটা রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু আটার ডোটাও রেডি হয়ে গেছে। এদিকে আমি আটার ডোটা আরেকটু ভালো করে মেখে নিয়েছি। তারপরে রুটির শেপে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তোমরা ছোট বড় তোমাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারো। তারপর লেচিগুলো একটু গোল করে নিয়েছি। এবার একটা লেচি একটু বাটির শেপ করে নেব পুর ভরার জন্য। তো লেচিগুলো কিন্তু আমি একটু বাটির শেপ করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব ডালের পুর। ডালের পুরটা দিয়ে লেচির ধারগুলো ভালোভাবে এক জায়গায় মুড়ে নিয়ে আসতে হবে। তারপরে আবার একটু গোল করে এটাকে প্রেস করে দিতে হবে, যাতে লেচির মুখটা না খুলে যায় আর ডালের পুরটা না বেরিয়ে আসে। এরপর একটা বেলুন চাকিতে ভালো করে আমি একটু তেল মাখিয়ে নিলাম। এবার ডালপুরিগুলো বেলে নেব। একদম কিন্তু হালকা হাতে প্রেস করে করে ডালপুরিগুলো বেলতে হবে। ডালপুরিগুলো বেশি জোরে বেললে কিন্তু এটা ডালগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখে নাও কীভাবে আমি বেলছি, এইভাবে হালকাভাবে কিন্তু ডালপুরিগুলো বেলে নিতে হবে। তো ডালপুরিগুলো সবগুলোই বেলে নিয়েছি। এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম, সানফ্লাওয়ার অয়েল। এরপর এক একটা করে আমি ডালপুরিগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট উল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো, তাহলে ওপরের পিঠটাও তাড়াতাড়ি হয়ে যাবে, দারুণভাবে ডালপুরিগুলো রান্না হয়ে যাবে বা ভাজাও হয়ে যাবে। এপিট ওপিট উল্টে ডালপুরিগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। স্ট্রিট ফুড বা রাস্তার ধারেও কিন্তু আমরা এরকম ধরনের ডালপুরি খেয়ে থাকি। এবার পুজোতে অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারো এরকম ডালপুরির রেসিপি। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে পেজটি ফলো করা